ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশীল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের আমাদের প্রথম অধ্যায় সমাপ্ত করে, দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে, তৃতীয় অধ্যায় সমাপ্ত করে, চতুর্থ অধ্যায় সমাপ্ত করে আমরা পঞ্চম অধ্যায়ে পৌঁছে গেছি। তো সেই পঞ্চম অধ্যায় আমাদের শুরু। তো আমরা আজ 2 নম্বর শ্লোক পড়ব। তো আমরা আজ শ্লোকে আসি। তো আপনারা শ্লোকটা দেখুন, তাহলে মিলাতে পারবেন। নারদ উবাচ পরাশর্য মহাভাগ ভবৎকচিদাত্মনা পরিতুষ্যতি শরীর আত্মা মানস এব বা। অনুবাদ: পরাশরের পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? প্রথম নম্বর শ্লোকটা দেখুন, লাইনটা দেখুন। পরাশর্য মহাভাগ, অত্যন্ত মহাভাগ্যবান না তুমি। তো এখানে নাম ধরেননি, শিষ্যের নাম ধরেননি, এখানে বলছেন পরাশরের পুত্র, পিতার নাম উদ্ধৃতি করেছেন, পরাশরের পুত্র। তো মহাভাগ্যবান আপনি, পরাশরের পুত্র। পরাশর ছিলেন তিনি ভূত ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি সব জানতেন। আমাদের যে জ্যোতিষশাস্ত্র, যারা ডিগ্রি লাভ করে জ্যোতিষশাস্ত্র পড়ে, এই সমস্ত জ্যোতিষশাস্ত্র তিনি লিখেছেন, সব জানতেন তিনি, সব কিছু লিখেছেন। তো সেই তার পুত্র, মহান ব্যক্তিত্ব, তার পুত্র আপনি কি না? তুমি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে কুশলে আছো তো? তিনি জানতেন যে শারীরিক দিক থেকে তিনি সুস্থ থাকলেও মানসিক দিক থেকে তিনি সন্তুষ্ট নেই। তথাপি তিনি জিজ্ঞাসা করছেন গুরুদেব যে তুমি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে কুশলে আছে তো, ভালো আছে তো? স্নেহ দেখুন, তো সেটা জিজ্ঞাসা করছেন। তো এখানে শ্রীল প্রভুপাদ 2 নম্বর লাইনে দেখুন তাৎপর্য দিয়েছেন যে এক মহান পিতার এক মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তার উচিত হয়নি। এগুলো অল্প অজ্ঞ ব্যক্তি, তিনি বলছেন এগুলো অল্প অজ্ঞ ব্যক্তির তো তুমি কেন আনন্দ লাভ করছো না? তুমি যা কার্যকলাপ করেছ, যারা অল্প অজ্ঞ ব্যক্তি তারা আনন্দ লাভ করে না, তুমি মহান ব্যক্তিত্ব। তো সেটা বলছেন, তো তুমি যা কার্যকলাপ করেছো তার জন্যই আনন্দ লাভ করছো না, তুমি আনন্দে নেই তার জন্যই। তাই যে পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।